এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করছি, যেটা সেশন। তো আগের একটা ভিডিওতে আমি কুকিজ ডিসকাস করেছি এবং রান করেও দেখেছি কুকিজ কিভাবে কাজ করে। তো আমি এখানেও তোমাদেরকে সেশন কনসেপ্টটা বোঝাবো এবং প্রোগ্রামের থ্রু দিয়ে। দেখো, এই থিওরি প্রোগ্রাম রিলেটেড সাবজেক্ট, কিন্তু থিওরির সাথে প্রোগ্রাম প্রত্যেকবারই দিতে হবে। যে কোনো থিওরি আসলেই তার সাথে প্রোগ্রাম। তো থিওরিটা সামান্য বুঝে যদি প্রোগ্রামটা বুঝে নাও, তাহলে ইজিলি করতে পারবে। যেমন সেশন, সেশন সম্বন্ধে আগে বলে দিই। আমরা কোন সার্ভারের সাথে কমিউনিকেট করি ক্লায়েন্ট হিসাবে, একটা সার্ভারের সাথে একটা ইন্টারাকশন হয়, যে ইন্টারাকশনটা সার্টেন টাইমে স্টার্ট হয়, তারপর ডেটা কমিউনিকেশন ক্লায়েন্ট সার্ভারের মধ্যে হতে থাকে, সেটা বলে সেশন। তো যে কোনো ডিভাইস যখন একটা কমিউনিকেট করে আরেকটা ডিভাইসের সাথে, আমি ক্লায়েন্ট হিসাবে সার্ভারের সাথে যখন একটা পেজ করছি, তখন দুজনের মধ্যে একটা সেশন তৈরি হয়, যেটা একটা ফাইলে স্টোর থাকে। তো সেশন কনসেপ্টটা ডিটেল আসছি, দেখো কিভাবে তোমরা কাজ করবে, এবং ফাইনালি সেশন আর কুকিজের ডিফারেন্সটা বোঝাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি হাউ টু স্টার্ট এ সেশন অ্যান্ড স্টোর ডেটা। তো দুটো মেশিন বা ক্লায়েন্ট সার্ভারের মধ্যে সেশনটা কিভাবে ক্রিয়েট করা হয়, কিভাবে ম্যানেজ করা হয়। প্রত্যেকটা কোড কিন্তু মনে রাখবে। যখন এখানে দেখাচ্ছি স্টার্ট অ্যাক্সেস, মডিফাই এবং ডিস্ট্রয়, তো চারটে জিনিসই তোমাদেরকে মনে রাখতে হবে যে কি করে ক্রিয়েট ম্যানেজ করা যায়। প্রথমে আসছি কোয়েশ্চেন মার্ক পিএইচপি স্টার্ট এ সেশন, সেশন আন্ডারস্কোর স্টার্ট, এই মেথডটা দিয়ে সেশনটা স্টার্ট হয়ে যায় ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে। এবং সেশন গ্লোবাল ভেরিয়েবল, যেরকম ডলার আন্ডারস্কোর কুকিজ করেছিল, সেশন আছে ডবল করে ইউজার নেম ইকুয়াল টু অনন্ত, আমার নামে ইউজার নেমটা ক্রিয়েট করছি, ইউজার আইডিটা দিয়েছি এবং সেশন ভেরিয়েবল গুলো সেট হয়ে গেছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে সেশনিং টাইমিং স্টার্ট হয়ে গেছে এবং এই ভেরিয়েবল গুলো দিয়ে ক্লায়েন্ট সার্ভারের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। এবার অ্যাক্সেস কি করবো অ্যানাদার পেজ থেকে। তো আরেকটা পেজ আছে অ্যাক্সেস ডেটা অন অ্যানাদার পেজ। তো সেশনটা ক্রিয়েট হয়ে গেছে, সেশন স্টার্ট মাস্ট বি রিটার্ন অন এভরি পেজ বিফোর ইউজিং সেশন। তো এটা যখনই আমরা সেশন ইউজ করবো, তখন সেশন স্টার্টটা কিন্তু ইউজ করতে হবে। যে কোনো পেজে তুমি যদি সে আরেকটা পেজ ক্রিয়েট করো, সেখানে এটা অ্যাক্সেস করো, তাহলে ওটা তোমাকে এভরি পেজ আগে সেশন আন্ডারস্কোর স্টার্ট, যেহেতু সেশনটা স্টোর হয়ে গেছে ওখানে ক্লায়েন্ট সার্ভারের মধ্যে, অনন্ত আর 101 মধ্যে স্টোর আছে। এবার তুমি যখন আলাদা আলাদা পেজে ভিজিট করছো, সেশনটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। তাহলে সেশন আন্ডারস্কোর স্টার্ট মেথডটাকে লিখে দিতে হবে, তারপর ওয়েলকাম আবার ডট ইকো দিয়ে প্রিন্ট করাচ্ছি ডলার আন্ডারস্কোর সেশন ইউজার নেম, দেখবে ইউজার নেমটা ওখান থেকে তুলে নেবে আর ইউজার আইডিটাও ওখান থেকে তুলে নেবে, যেহেতু সেশনটা আমি ক্রিয়েট করে রেখেছি। এবার আমি যদি মনে করি না মডিফাইড করবো, তো অন্য কারোর নামে দেবো। তো সেশন স্টার্ট প্রত্যেকবারই লিখতে হবে। তো ডলার আন্ডারস্কোর সেশন ইউজার নেম অনন্ত দেব, তুমি যদি প্রিন্ট করো সেশন ইউজার নেম আপডেটেড টু ডলার আন্ডারস্কোর সেশন ইউজার নেম। তো এইভাবে তুমি ইউজার নেমটা দেখাতে পারো। এবার তুমি যদি ডিস্ট্রয় করে দাও, ভাবছো সেশনটা বন্ধ করে দেবো, একটা পেজের পর লগ আউট করে গেলে, তখন দেখবে পেজটার এক্সপায়ার করে ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে কমিউনিকেশন থাকলো না, এই জন্য লগ আউট করতে বলে যে কোনো পেজকে। তারপরে কি হয়, সার্ভারের সাথে ডাইরেক্ট কমিউনিকেশনটা থাকলো না। প্রথমে সেশন স্টার্ট করলে প্রত্যেক পেজে আগে সেশন স্টার্ট করবে, তারপর গিয়ে সেশন আনসেট করে দিলে তাহলে ডিস্ট্রয় হয়ে যাবে। তো দেখো, একটা সিম্পল চ্যাপ্টার, কিন্তু কত সহজে তোমরা এই কোডের মাধ্যমে চ্যাপ্টারটা বুঝে গেলে। তো সেশন ডিস্ট্রয়েড, সেশন আনসেট করবে প্রথমে। দেখো প্রথমে কিন্তু আনসেট করলাম। প্রথমে দেখো ডিস্ট্রয় করার আগে তোমাকে যে সেশনটা ভ্যালুস গুলো দেওয়া আছে, সেই ভ্যালুস গুলোকে সেশন আন্ডারস্কোর আনসেট, তারপর ডিস্ট্রয় একটা মেথড আছে, যেমন সেশন স্টার্ট আছে সেরকম ডিস্ট্রয় সেশন আন্ডারস্কোর ডিস্ট্রয় মেথড আছে, ডিস্ট্রয়েড হয়ে যাবে, ইউ আর লকড আউট। মিন সার্ভারের সাথে আর তোমার কমিউনিকেট থাকলো না, তুমি লকড আউট হয়ে গেলে। তো এটা গেল সেশন সম্বন্ধে বেসিক আইডিয়া। তো এটাকে দেখো একটা ছোট কোডের মাধ্যমে তোমাদের কুইকলি তোমরা বুঝে যাবে যে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে। তো এই জিনিসটাকে আমি কোডের মাধ্যমে পুরোটা বোঝাচ্ছি। তো দেখো কিভাবে হচ্ছে। প্রথমে এটা মনে রাখবে, আমি এটা জ্যামটাকে স্টার্ট আপ ইনস্টল করে স্টার্ট করে দিয়েছি। পিএল এসকিউএল কোডটাও যদি না লাগলো, আমি স্টার্ট করে দিলাম। তো এটা অ্যাক্টিভেট হয়ে গেল, সার্ভারটা অন হয়ে আছে, তার মানে কি আমি ক্লায়েন্ট হিসাবে সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারি। এবার তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করছে, আমি এইচটি ডক্সে যাবে। প্রথমে এইচটি ডক্সে গিয়ে ধরো আমি এখানে একটা নাম দিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেখানে আমি পেজটা ক্রিয়েট করবো। নিউ ফোল্ডারে নাম দিলাম ধরো ইম্পর্টেন্ট পিএইচপি বলে। প্রত্যেকটা যেটা টপিক্স ইম্পর্টেন্ট টপিক, সেগুলো আমি এখানে ডিসকাস করছি, ইম্পর্টেন্ট পিএইচপি। এরপর এখানে তুমি একটা ফোল্ডারের মধ্যে একটা পেজ করলে, ধরো প্রথমে নাম দিলাম, পেজটাকে আমি এখানে ক্রিয়েট করে নেবো ভিএস কোডের থ্রু দিয়ে। তো এটা ভিএস কোডে গেলাম, ভিএস কোডে গিয়ে নিউ ফাইল করে দুটো পেজ ক্রিয়েট করবো, একটা সেশন ক্রিয়েট করবো আর একটাতে আমি সেশনটা আপডেট করবো, তো ডিসপ্লে করাবো, আপডেট করাবো। দেখো পুরো জিনিসটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। নিউ ফাইলে যাওয়া হবে, এখানে নিউ ফাইলে গিয়ে পিএইচপি এন্টার মারলে, এটা এগুলো কেন দেখাচ্ছি, এগুলো করলে ক্লিয়ারলি তোমাদের আন্ডারস্ট্যান্ড হবে যে কি হচ্ছে না হচ্ছে। এইচটি ডক্স এর মধ্যে দেখো ইম্পর্টেন্ট পিএইচপি বলে যে ফোল্ডারটা বানিয়েছি, তার মধ্যে নাম দিলাম s1.php।
তো সেশন 1.php এটা ক্রিয়েট করবো আমি এখানে, ক্রিয়েট ফাইল, এবং জাস্ট আমাদের যে কোডটা আমি এখানে লিখেছি সেই কোডটাই নিয়ে নেবো। তো এখান থেকে আমি সেশনে যে কোডটা আছে পিএইচপি স্টার্ট করছি, তো এই একদম সেশন ভেরিয়েবলটা স্টার্ট হয়ে যাবে। তো সেশন ভেরিয়েবল সেট হয়ে যাবে। তো এখানে আমি এই পেজটার মধ্যে সেশন ভেরিয়েবলটা সেট করে দিলাম, S1 যেটার মধ্যে আছে সেভ করে দিলাম। এটা সেভ করে দিলাম। সেশনটা যখন আমি পেজটা খুলবো তখন দেখবে পরপর পরপর ওই সেশনটা থাকবে। তো আমি আরেকটা নিউ ফাইল ক্রিয়েট করছি এখানে, নিউ ফাইল, যেখানে আমি সেশনটা পিএইচপি, এখানে গিয়ে আমি দ্বিতীয় পেজটা খুলবো, যার নাম দেবো s2.php। তো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কোডটাকে অন্য পেজ থেকে অ্যাক্সেস করবো, যাতে তোমরা বুঝতে পারবে যে সেশনটা স্টার্ট হয়েছে এবং চলতে থাকছে। তো আমি এই জন্য এক একটা করে পেজ নিচ্ছি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য। তো এটা আমি গিয়ে এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। তো এটাতে মধ্যে পেস্ট করলাম, তাহলে এটা একটা আরেকটা পেজ যেখানে st2 নাম দিয়েছি সেখানে আমি সেভ করলাম। তো নেক্সট পেজ আরেকটা ক্রিয়েট করছি, এখানে মডিফাই করবো। আর ডেফিনেটলি তোমরা কোডগুলো কিভাবে কাজ করছে তোমরা বুঝতে পারছো। $_ সেশন ইউজার নেম এটা অ্যাক্সেস হয়ে যাচ্ছে, $_ সেশন ইউজার আইডি অ্যাক্সেস হয়ে যাচ্ছে। তো আরেকটা ফাইল ক্রিয়েট করছি, নিউ ফাইল হিসাবে s3 নাম দিচ্ছি, এখানে পিএইচপি বিল্ট ইন পিএইচপি সার্চ নিউ, গিয়ে ফাইলে গিয়ে নিউ ফাইল পিএইচপি এন্টার মারলাম। তো এখানে গিয়ে আমি পিএইচপি ফাইলে গিয়ে নিউ ফাইল, তারপর এখানে সার্চ করবে পিএইচপি। পিএইচপি নিউ ফাইলের এটা এসে যাবে, s3 নাম দিলাম, যেখানে আমি মডিফাইড করব। তো তিনটে জিনিস আমি কিন্তু দেখাচ্ছি, সেশনটাকে আমি মডিফাইড করবো। তো এখানে গিয়ে মডিফাইড কোডটা দেবো। প্রত্যেকটা কোড কিন্তু তোমাদেরকে লিখে নিয়ে প্র্যাকটিস করে নিতে হবে পরীক্ষাতে। তো এটাকে আমি ডিসপ্লে করাবো, মানে এটাকে মডিফাই করে তারপর ডিসপ্লে করাবো। মডিফাই করিয়ে দিচ্ছি এটা s3 তে। তো এখানে ভিএস করে আমি s3 তে এটাকে মডিফাই করে দিচ্ছি। তো এক একটা পেজ দেখাচ্ছি। আরেকটা ফাইল ক্রিয়েট করবো যেটাতে গিয়ে আমি ডিস্ট্রয় করে দেবো, পিএইচপি। তো আরেকটা দিকে আমি এটা ডিস্ট্রয় করবো, তো S4। তাহলে তিনটে কোড আমি তিনটে ওয়েব পেজের থ্রু দিয়ে এটা দেখাচ্ছি। ক্রিয়েট ফাইল, দেখো তো ডিস্ট্রয় কোডটা দিয়ে দিচ্ছি। সিম্পলি প্রথমে আমি স্টার্ট করবো, প্রত্যেকবারই কিন্তু সেশনটা স্টার্ট করছি তারপরে গিয়ে ডিস্ট্রয় হবে। স্টার্ট না করলে সেশনটা ক্যারি ফরওয়ার্ডেড হবে না। স্টার্ট করলাম, এবার গিয়ে ডিস্ট্রয় যে কোডটা আছে সেটা দিতে হবে, সেশন আন্ডারস্কোর ডিস্ট্রয়, এবং ফাইনালি ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর একটা মেসেজ দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে ডিস্ট্রয় হয়েছে। তো এটা গেল, আমি পুরো চারটে ফাইল আমি ক্রিয়েট করেছি, একটা ক্রিয়েট, একটা মডিফাই, একটা ডিসপ্লে করছি, একটাতে মডিফাই করছি আর একটাতে ডিস্ট্রয় করছি, S1 থেকে S4। এবার আমি ক্রোম ব্রাউজার নিলাম, তো গিয়ে জাস্ট লোকাল হোস্ট দিলাম, স্ল্যাশ পাথটা নেবো, কি দিয়েছি পিএইচপি ইম্পর্টেন্ট, দেখো ফোল্ডারটার নাম কি দিয়েছি এটা দেখে নাও, ইম্পর্টেন্ট পিএইচপি। তাহলে IMP আন্ডারস্কোর পিএইচপি এই ফোল্ডারের মধ্যে আমি এক এক করে করে পেজ কোড গুলো তৈরি করে নিতে, স্ল্যাশ s1.php। তো প্রথম যেটা সেশন ক্রিয়েট করছে, দেখো সেশন ভেরিয়েবল স্টেট হয়ে গেছে, কিন্তু কি ভেরিয়েবল হয়েছে তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, সেশন ভেরিয়েবলটা স্টোর হয়ে গেছে। ক্লায়েন্ট সার্ভারের সাথে কমিউনিকেট সময় ওই ভেরিয়েবল গুলো কমিউনিকেট হয়ে গেছে। এবার ধরো আমি একটা পেজ খুলছি যেখানে গিয়ে এটা সেম থাকলো, লোকাল হোস্ট এটা নিলাম, স্ল্যাশ ইম্পর্টেন্ট পিএইচপি এখানে নিলাম, এবার নাম দিলাম S2। তো S2 পেজটাকে ক্রিয়েট করলাম, দেখো S2 পেজটাকে আমি এন্টার মারলাম, এখানে আমি দেখতে পাচ্ছি না পেজটার মধ্যে কন্টেন্টটা, সেশন ভেরিয়েবল স্টেট হয়ে গেছে। তো আমাদের কোডটা কি ছিল দেখে নাও, S2 তে আমার রেখেছিলাম কি ডিসপ্লে করাতে, কিন্তু আমরা মাস্ট বি রিটার্ন অন এভরি পেজ বিফোর ইউজিং সেশন। তো এখানে আমরা পেজটা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে যদি আমরা চেঞ্জ করি, এবার ধরো এই পেজটাকে আমি সেশন ভেরিয়েবলটাকে স্টার্ট করে দিয়েছি, এবার আমি আরেকটা পেজ ক্রিয়েট করছি এখানে, সেশন টু, সেশন টু। দেখো এটা কিন্তু ডিসপ্লে করতে পারছে না। এবার সেশন 3 যদি ক্রিয়েট করি, দেখো সেশন 3 কিছু দেখাচ্ছে না, সেশন 4
যেহেতু আলাদা আলাদা পেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে এই জন্য এগুলো কিন্তু সেশন ডিস্ট্রয়েড। দেখো কিন্তু এই ভ্যালুস গুলো লগ আউট হয়ে যাচ্ছে, তার মানে কি আমি কিন্তু এখন সেশন ডিস্ট্রয়। এরপর দেখো যে কোশ্চেনটা আসি সেটা হচ্ছে সেশন ভার্সেস কুকিজ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবেই এরকম একটা কোশ্চেন। তাহলে সেশন জানলে, কুকিজ জানলে, ফার্স্ট ভিডিওতে কুকিজ বলেছি, সেকেন্ড ভিডিওতে সেশন, আমি কোড গুলো দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। তোমার ডিফারেন্সটা দেখো। কুকি স্টোর ইন এ ক্লায়েন্ট সাইড, মনে রাখবে কুকি সবসময় ক্লায়েন্টের ব্রাউজারে স্টোর হয়, কারণ ক্লায়েন্টটা কমিউনিকেট করে সার্ভারের সাথে, কিন্তু সেশনটা স্টোর হয় সার্ভারে। সেশনটা কিন্তু সার্ভার এন্ডে রাখে। তো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স বুঝে গেছো। কুকিজ ইউজারের অন বিহাফ অফ ডেটা পাঠাচ্ছে তো সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য, কুকিজ অন বিহাফ অফ ইউজার ডেটা পাঠাচ্ছে সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য। সেশন কি করছে, সার্ভার সাইডে স্টোর হচ্ছে। ডেটা সিকিউরিটি, কুকিজ আর লেস সিকিউর অ্যান্ড ইট ইজ এক্সপোজ টু দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টের সামনে এটা এক্সপোজ হয়ে যায়। সেশন মোর সিকিউর কারণ এটা সার্ভারে সেভ হয় এই ডেটা পুরোপুরি। পারফরমেন্স ফাস্টার as data is stored on client, slightly slower as the request required for server processing, এটা সার্ভার রাখে। ডেটা সাইজ 4 KB থাকে কুকিজে, এখানে সেশন আমি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করতে পারি, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করতে পারি সার্ভারে। এক্সপাইরেশন ক্যান বি সেট ম্যানুয়ালি, এক্সপায়ার করি, এক্সপায়ার অটোমেটিক্যালি যখন আমি পেজটা ডিস্ট্রয় করে দিই বা পেজটা ক্লিক করে বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেশনটা অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যায়। তো এটা একদম কমন ডিফারেন্স। আবার দেখো, persist even after browser is closed, ব্রাউজারটা যতক্ষণ অব্দি মানে ক্লোজ, ব্রাউজারটা ক্লোজ করার পরও থেকে যেতে পারে আনলেস এক্সপায়ার, কারণ এক্সপায়ার যতক্ষণ হচ্ছে থেকে যাবে। সেশন, ডেটা ইজ লস্ট ওয়ান দ্য সেশন এক্সপায়ার, সার্ভার রিস্টার্ট। তো সার্ভার যদি রিস্টার্ট করে তখন এক্সপায়ার হয়ে গেল, তখন তুমি কানেক্ট ক্রস করে দিয়েছো, তখন সেশন এক্সপায়ার হয়ে গেছে। Used for authentication, often used for storing authentication token like JWT, Java Window Toolkit ইউজ হয়, commonly used for session based authentication. তো এক্সাম্পল যেরকম তোমরা অনলাইন ব্যাংকিং ট্রানজেকশন করো, সেখানে সেশন ক্রিয়েট হয় সার্ভারের ক্লায়েন্টের মধ্যে, কিছুক্ষণ ফেলে রাখলে সেশন এক্সপায়ার হয়ে যাবে, তখন বুঝবে ওখানে ইউজার অ্যাক্টিভ নেই। তো এক্সাম্পল গুগল, ফেসবুক, অ্যামাজন, ইউটিউব এখানে কুকিজ ইউজ করে। ব্যাংকিং ওয়েবসাইট, ই লার্নিং ও প্ল্যাটফর্ম, গভর্নমেন্ট পোর্টাল, জব পোর্টাল সব সেশন ইউজ করে। তো তাহলে কি বুঝলে সেশন আর কুকিজের মধ্যে? সেশন মেইনলি সার্ভার সাইডে সোর্স থাকলেও কুকিজ ক্লায়েন্ট সাইডে। কুকিজ লেস সিকিউর কারণ ক্লায়েন্ট এক্সপোজ হয়ে যাচ্ছে, সার্ভারে থাকে বলে সেশন মোর সিকিউর। ফাস্টার কুকিজটা যেহেতু ক্লায়েন্ট সাইড থেকে ইনফরমেশন সার্ভারকে পাঠাচ্ছে, স্লাইটলি স্লোয়ার সার্ভার থেকে আসবে। লেস অ্যামাউন্ট অফ ডেটা স্টোর থাকতে পারে, সেশনে মোর অ্যামাউন্ট ক্যান বি সেট ম্যানুয়ালি, এটা অটোমেটিকলি এক্সপায়ার্ড হয়ে যেতে পারে। তো এই যে ডিফারেন্স গুলো, মানে কুকি ডেটাটা কুকিজের ব্রাউজার ক্লোজ করার পর হয়ে যেতে পারে, কারণ কি এক্সপায়ারেশন যে কোডটা দিয়েছি সেটা যদি অ্যাক্টিভেটেড হয় তো ক্লোজ হবে না কুকিজটা। সেশন সার্ভার বন্ধ করার সঙ্গে সঙ্গে পেজটা লগ আউট করার সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে আর থাকবেই না। অথেন্টিকেশনে কাজে লাগছে, সেশনে এখানে অথেন্টিকেশনে কাজে লাগছে মেনলি ব্যাংকিং ওয়েবসাইট, ই লার্নিং প্ল্যাটফর্ম, গভর্নমেন্ট পোর্টালে সেশন দেওয়া থাকে, কুকিজ দেওয়া থাকে গুগল, ফেসবুক, অ্যামাজন, ইউটিউবে, নেটফ্লিক্স সেইগুলোতে। তো এই ভিডিওতে আমি সেশন যা ডিসকাস করলাম তার সাথে কুকি আর সেশনের ডিফারেন্স ডিসকাস করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।